সোমবার দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে ক্লাব সদস্যদের সাথে মতবিনিময় করেন সদর উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ। প্রেসক্লাব আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ক্লাব সভাপতি আরিফ আলম দীপু। মতবিনিময় সভাটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন ক্লাব সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন। বক্তব্য রাখেন সভাপতি আরিফ আলম দীপু, সাবেক সভাপতি হাবিবুর রহমান বাদল, সহ সভাপতি বিল্লাল হোসেন রবিন, কার্যকরী সদস্য আব্দুল সালাম ও আফজাল হোসেন পন্টি। ইউপি চেয়ারম্যানদের মধ্যে বক্তব্য রাখেন কাশীপুর ইউপি চেয়ারম্যান সাইফুল্লাহ বাদল ও বক্তব্য ইউপি চেয়ারম্যান শওকত আলী। বক্তব্যে অপসাংবাদিকতা প্রতিরোধ করার বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়। এ বিষয়ে চেয়ারম্যানগণ সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন এবং সাংবাদিকগণও চেয়ারম্যানদের সহযোগিতা প্রত্যাশা করেন। মানে দুজনের চাপ আমার সহ্য করতে হবে, কিন্তু আমি সবসময় নিজে স্মরণ রাখছি আমার অভিভাবক আছে, আমি ওনাকে না জানে কোনো সিদ্ধান্ত নিব না। আর ওনার উপস্থিতি যারা আসলে এই কথাটা আমরা প্রেস ক্লাবে বিভিন্ন সময় ডেট দেওয়া এই বাদল বাইরের সাথে নিয়ে আসার জন্য এটা মনের কথা আমরা একটু দিল্লি করছি। হাবিব উসমানের মতো একজন দক্ষ নেতা যিনি এই উন্নয়নটাকে আপনাদের অনেকেরই যাদের 50 বছর বয়স হয়েছে, 97 96 থেকে এই পর্যন্ত স্বামী নারায়ণগঞ্জে কী করছে, এর আগে বাচ্চাদের যারা ছিল ক্ষমতায় তারা কী করছে এটা আমরা তথ্য করছি। সুতরাং তার পিছনে আমরা রাজনীতি করি, মানুষ মাত্রে ভুল ত্রুটি থাকে, আমাদের চলার পথে যদি কোনো ভুল ত্রুটি থাকে সেই শুদ্ধানের জন্য আপনাদের কাছে আমার দাবি থাকে। আর ঐতিহ্যবাহী প্রেস ক্লাব আসলে ইচ্ছা করলেও অনেক কিছু যেমন আমরা নিয়ন্ত্রণ করতে পারি না, সীমাবদ্ধতা থাকে, ঠিক আপনারা যেমন একটা ইউনিয়ন পরিষদ চালাতে গিয়ে অনেক কিছু আপনারা পেরে ওঠেন না, কোনো সীমাবদ্ধতা থাকে। তো আমরা চেষ্টা করবো আগামী দিনগুলোতে যেন সুস্থ ধারাবাহিকতা বজায় থাকে এবং কোনো জনপ্রতিনিধি অযাচিতভাবে কোনো মিথ্যাভাবে এবং কোনোভাবে যেন অপসংবাদের শিকার না হয়, আমরা আমাদের দিক থেকে আমরা চেষ্টা করবো। আর আপনারা যদি কখনো এরকম পরিস্থিতির শিকার যদি হন, আমি আপনাদের কাছে অনুরোধ জানাবো আপনারা নারায়ণগঞ্জ প্রেস ক্লাব সংরক্ষণ হবে। আমরা চেষ্টা করবো যে সত্য বস্তুনিষ্ঠ যে বিষয়টা সেটা তুলে ধরার জন্য সকল শ্রেণী পেশার মানুষের সাথে সার্বজনীন করতে যদি প্রেস ক্লাব থাকে। আপনি ইতিমধ্যে দেখেছেন আমরা নারায়ণগঞ্জের জনপ্রতিনিধিকে একসাথে এক টেবিলে বসিয়ে আমরা নারায়ণগঞ্জের সমস্যা নিয়ে কথা বলেছি, আমরা তাদের উপস্থাপন করেছি। আমরা চাই সদর উপজেলা, যেহেতু আপনারা জনপ্রতিনিধি, একটা গুরুত্বপূর্ণ একটা জায়গা আমাদের প্রেস ক্লাবের যেহেতু সদর উপজেলার মধ্যে আছে, আপনাদের সাথে আমাদের একটা সুসম্পর্ক থাকুক। আপনারা আপনাদের বিভিন্ন কার্যক্রম বিভিন্ন বিষয়গুলো নিয়ে আমাদের সাথে প্রেস ক্লাবের সাথে সংযুক্ত থাকেন, যোগাযোগ রাখেন, তাহলে কেউ অনেক সময় অনেক গ্যাপটা কমে আসবে এবং ভুল বুঝানোর জায়গাটা অনেক অপসাংবাদিকতা বন্ধ হয়ে যাবে। এবং অনেক পত্রিকা নারায়ণগঞ্জে এখন বেরোচ্ছে, প্রায় 24টা থেকে 26টা পত্রিকা বেরোচ্ছে। এই 24-26টা পত্রিকার অনেক সাংবাদিক, এবং এরা কিন্তু কেউ বেসিক্যালি প্রেস ক্লাবের সদস্য না। এবং নারায়ণগঞ্জে অনেকগুলো সাংবাদিক সংগঠন গড়ে উঠেছে, সাংবাদিকদের নাম দিয়ে সংগঠন করে তারা বিভিন্নভাবে, বিশেষ করে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের নামও কিন্তু অনেকে ব্যবহার করে। যেমন অন্য একটা সংগঠন আছে, সেই নারায়ণগঞ্জ অমুক প্রেস ক্লাব, এইটাকে ব্যবহার না করে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের আমি সভাপতি। সাংবাদিক বিভিন্নভাবে আপনাদের এলাকায় গিয়ে হয়রানি করে, এই বিষয়টি নিয়ে আমরা নিজের অভিজ্ঞতা, পুরো এলাকায় না শহরও একটি অবস্থা। তো এই বিষয়ে যদি আপনারা সহযোগিতা করেন, আমার মনে হয় প্রেস ক্লাব আপনাদেরকে সর্বতভাবে সহযোগিতা করবে। কিন্তু এইখানে বাদল মামার কথা করে এটা মনে কর, যদি সময় মতো আসতে পারতো তাইলে কিন্তু স্বপন ভাইয়া আসতো এবং একটা টেস্ট আমাদের হাত থেকে নিত। কিন্তু আমরা সমিতির প্রেসিডেন্ট সেক্রেটারি হিসাবে আপনারা দেখছেন, ওনারা কিন্তু সাংবাদিক বান্ধব, ওনাদের বিরুদ্ধে লেখা এবং ওনাদের খুব আন্তরিকভাবে ডাকছে, কাছে ডাকছে, এটা আমি নিজেও দেখছি। যাই হোক, দোয়া করি আল্লাহ তাকে যেন লেখা দেন, সুস্থতা দান করুন। আমরা সকল চেয়ারম্যানের সাথে একসাথে কাজ করতে চাই। অতীতে কোনো সময় চেয়ারম্যানদের সাথে প্রেস ক্লাবের সম্পর্ক ছিল না, আমরা সেই সম্পর্কটা তৈরি করতে চাই। আপনারা সবসময় আপনারা আসবেন, আপনাদের সমস্যা আমার কথা বলবেন, পত্রিকা তুলে ধরবেন, যে কোনো সমস্যা। আর আপনাদের এলাকায় যে সম্পূর্ণ হয় আপনারা জানেন না এবং জনগণ জানতে পারে না, এইসব উন্নয়নগুলি আপনারা
আমাদের কাছে যে পাঠিয়ে দেবেন, আমরা সেই সমস্ত উন্নয়নের কথা প্রতি চেয়ারম্যানের বরাদ দিয়ে আমরা বিভিন্ন পত্রিকায় দেব। এটা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপস্থিত 7 জন ইউপি চেয়ারম্যানের হাতে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের মনোগ্রাম খচিত ক্রেস্ট তুলে দেন কার্যকরী সদস্যরা। নাফিজ আশরাফ, TNN TV 24।